আজকে যেমন আপনারা জুমার আলোচনা শুনতেছেন, একজন তাবিঈ আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাবের জুমার আলোচনা শুনতেছিলেন। তিনি বলেন, সামি'তু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল قال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই বললেন, মুমিনের সকল আমল নিয়তের উপর নির্ভর করে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমাল এটা আমালুনের বহুবচন। আমল এটা আমরা বাংলায় ব্যবহার করি, কিরে আমল করস নাকি, তোর আমল ভালো না, ঠিক মতো আমল করিস। যারা আমল করে তাদের সাথে উঠা বসা করো। এই যে আমল শব্দটা বাংলা হয়ে গেছে, এর বহুবচন হলো আমাল। আলিফ লাম যদি ইস্তিগরাকি ধরা হয়, অর্থ হবে মুমিনের জীবনের সকল আমল নিয়তের উপর নির্ভর করে। মুহাদ্দিসিনে কেরাম যদিও বলেছেন তুসাবু হবে নাকি তুকবালু হবে, এই ক্ষেত্রে একটি ইখতিলাফ আছে। কিন্তু প্রিয় বন্ধুরা আমার, এটা চরম সত্য কথা। যতই ইখতিলাফ থাকুক না কেন, নিয়ত যদি আমার আল্লাহর জন্য না হয়, কোনো কাজ করার টার্গেট যদি আমার আল্লাহ না হয়, অন্য কোনো উদ্দেশ্যে সিজদা দেই, তাহলে কিয়ামত পর্যন্ত সিজদা দিলেও সেই সিজদা আমার কশ্চিনকালেও কবুল হবে। বলবেন কিভাবে? শয়তান তো মানুষের চাইতে, যে কোনো মানুষের চাইতে বেশি ইবাদত করেছে। বর্ণনায় এসেছে জমিনের এমন কোনো জায়গা বাকি ছিল না যেখানে শয়তান সিজদা দেয় নাই। আসমানের এমন কোনো জায়গা বাকি ছিল না যেখানে শয়তান সিজদা দেয় নাই। কিন্তু কাজ হয়েছে নাকি? হয় নাই। কারণ শয়তানের ইবাদত করার উদ্দেশ্য ছিল নেতৃত্ব লাভ করা, ফেরেশতাদের লিডার হওয়া, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর কমান্ড পালন করা। এটা শয়তানের উদ্দেশ্য ছিল না। এই জন্য যে কোনো লোক দেখানো ভাব, যে কোনো অহংকার সুলভ আচরণ ইবাদতের ক্ষেত্রে লৌকিকতা আমার ইবাদতকে নষ্ট করার জন্য এনাফ হয়ে যেতে পারে, যথেষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আসুন, যদি আমরা আমাদের জুমার নামাজ, 5 ওয়াক্ত নামাজ, আমাদের সদকা, দান, খায়রাত, সিয়াম সাধনা, আমাদের জিকির আজকার, আমাদের আমল, সুন্নতি লিবাস, পাগড়ি, মিসওয়াক, তাসবিহাত, জিকির আজকার, এগুলোকে যদি আল্লাহর দরবারে কবুল করতে চাই, তাহলে অবশ্যই একমাত্র আল্লাহর জন্য নিয়ত করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আসলে হাদিসের মধ্যে নবীজি কেমন করে শিক্ষা দেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। সকল আমল নিয়তের উপর নির্ভর করে, আর যে মানুষ যা নিয়ত করবে সে তাই লাভ করবে। যে দুনিয়ার জন্য নিয়ত করবে, ক্ষণস্থায়ী জিন্দেগির কোনো কিছু লাভের আশায় নিয়ত করবে, সে ক্ষণস্থায়ী দুনিয়ায় তা পেয়ে যাবে। আর যে আল্লাহর জন্য নিয়ত করবে, আল্লাহ পাক সেই মুমিন বান্দার দুনিয়া ও আখিরাত সুন্দর করার জন্য যত প্ল্যান প্রোগ্রাম প্রয়োজন, সমস্ত কিছু রব্বুল আলামিন সেই বান্দার জন্য প্রস্তুত করে দিবে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা কখন বলেছেন? কোরআনের আয়াতের যেমন শানে নুজুল আছে, যে প্রেক্ষাপটে আয়াত নাজিল হয় সেটাকে বলা হয় শানে নুজুল। আর যে প্রেক্ষাপটে হাদিসটা নবীজি বলেন, সেই প্রেক্ষাপটকে বলা হয় শানে উরুদ। শানে উরুদ মানে হলো হাদিসটা কোন প্রেক্ষাপটে নবীজি বলেছিলেন। একজন নারী সাহাবীর প্রতি আসক্ত ছিলেন, একজন পুরুষ সাহাবী, সে তার প্রেমে আসক্ত ছিলেন। বিয়ের প্রস্তাব দেওয়া হলো, নারী সাহাবী তাকে শর্ত দিলেন, যদি তুমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করব। সাহাবী চিন্তা করলেন, হিজরত তো এমনিই করতে হবে, তাহলে একসাথে এক ঢিলে 2 পাখি হয়ে গেল। ঠিক আছে, আমি হিজরতও করি, সাথে সাথে আমি যেই নারীটিকে পছন্দ করি তাকেও পেয়ে গেলাম। সাহাবী হিজরত করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীর এই ঘটনা শুনতে পাইলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীর নিয়তটাকে বিশুদ্ধ করার জন্য ইসলামের সেই বিখ্যাত কিংবদন্তি হাদিসটি সাহাবায়ে কেরামের সামনে ভাষণ দিলেন, খুতবা হিসেবে উপস্থাপন করলেন। নবীজি শোনায় দিলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত,
ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। মুমিনের সকল আমল নির্ভর করে নিয়তের উপর। নিয়ত যার ভালো, আমল তার ভালো। নিয়ত যার মন্দ, আমল তার শেষ হয়ে যাবে খণ্ড বিখণ্ড। এই আমল নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দেওয়া যাবে না, রব্বুল আলামিনের দরবারে উপস্থিত হওয়া যাবে না। কারণ হলো মুমিনের জিন্দেগিতে যা কিছু আল্লাহর জন্য হবে না, সেটা মুমিন কোনোদিন কিয়ামতের ময়দানে খুঁজে পাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। ও আমার সাহাবায়ে কেরাম, যার হিজরত আল্লাহর জন্য হবে, যার হিজরত হবে আল্লাহর রাসূলের জন্য, তার হিজরতটাই কেবল আল্লাহ এবং তার রাসূলের জন্য কবুল করা হবে। আর যদি আল্লাহ এবং তার রাসূলের জন্য হিজরত না করা হয়, তাহলে কশিনকালেও মুমিন বান্দার কাছ থেকে সেই হিজরত কবুল করা হবে না। ওয়া কানাত হিজরতুহু লিদুনিয়া ইউসিবুহা আও ইমরাআতি ইয়ানকিহুহা। নবীজি বলেন, আর যার হিজরত দুনিয়ার কোনো উদ্দেশ্য কামাইয়ের জন্য হবে, দুনিয়ার কোনো স্বার্থ হাসিলের জন্য হবে, কিংবা কোনো নারীকে বিয়ে করার জন্য হবে, ম্যারেজের জন্য হবে, তাহলে তার হিজরত কখনো কবুল করা হবে না। প্রিয় বন্ধুরা আমার, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন, সাহাবায়ে কেরাম তেমন মহান ছিলেন। অনেকেই বলবেন এই যে সাহাবায়ে কেরামের ভুল পাওয়া গেছে, ভুলের পর যে সাহাবায়ে কেরাম নিয়তকে শুদ্ধ করেছেন, তওবা করেছেন, তারা মুখ দিয়ে বলেছেন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। বলেন না একটু আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। সাহাবী দুই হাত আল্লাহর দরবারে তুলে দিয়েছেন, মাবুদ ভুল হয়ে গেছে, আল্লাহ আমারে মাফ কইরা দেন, আমার নিয়তটাকে শুদ্ধ করে নেন। যে ভুল আমি করে ফেলেছি, আমার ইলমের অভাব ছিল, আমার জ্ঞানের শূন্যতা ছিল, আমার নলেজের ঘাটতি ছিল। ওগো রহমান, দুনিয়ার সমস্ত মানুষকে তুমি মাফ করো, আমি তো ভুল করে তোমার কাছে ক্ষমা চেয়েছি, দয়া করে আমার নিয়তটাকে শুদ্ধ করে আমার এই হিজরতকে তোমার জন্য কবুল করে নাও। সাহাবীর এই নিয়ত পরিশুদ্ধ করা, নবীজির সংশোধন, নবীজির ইসলাহ, নবীজির ইরশাদ, নবী করিম সাহাবীকে যেভাবে পথ দেখাইছেন, সাথে সাথে নবীজির দেখানো পথকে গ্রহণ করেছেন কার সাহাবী? নবীজির সাহাবী। এজন্যই তো তারা আল্লাহর কাছে প্রিয়, এজন্যই তো তাদের সম্পর্কে বলা হয়েছে, পবিত্র কোরআনে আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। আমার আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছে, সাহাবায়ে কেরামও আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি রাজি আর খুশি হয়ে গেছে। এজন্য বিশ্বনবী সেই বিখ্যাত হাদিস শোনায় দিলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা। মুমিন বান্দার যে আমল একমাত্র ইখলাসের সাথে আল্লাহর জন্য হবে না, আল্লাহ পাক কশিন কালেও মুমিন বান্দার থেকে সেই আমলকে কবুল করবে। কিছু জিনিস আছে সারাদিন কাজ করে, দিন শেষে আবার নিজের কাজ নিজেই নষ্ট করে। পবিত্র কোরআনে আল্লাহ পাক এটার চমৎকার উদাহরণ দিয়েছেন। ওই নারীর মতো যে সারাদিন সুতা বুনেছে, সন্ধ্যাবেলায় এসে সেই সুতাকে নিজেই নষ্ট করে ফেলেছে। নাকাদাত গজলাহা, নিজের চরকায় ঘুরানো তৈরি করা সুতা দিন শেষে আবার নষ্ট করে ফেলছে। বলুন তো এই সুতা কোনো কাজে লাগবে নাকি? কোনো কাজে লাগবে না। এই জন্য আসলে আমরা নিয়ত করি সমস্ত আমল করব কার জন্য? নামাজ পড়বো কার জন্য? রোজা রাখবো কার জন্য? হজ করব কার জন্য? দান খয়রাত করব কার জন্য? মুমিনের সমস্ত আমল যে মহান রবের জন্য হবে, সেই মহান রবের নাম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।